জাতীয় প্রেস ক্লাবে রবিবার একটি আলোচনা সভায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের একটি রূপরেখা তুলে ধরা হয়েছে। এই প্রস্তাবনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কারা এই প্রস্তাব দিয়েছে, এর বিস্তারিত রূপরেখা কি এবং এর সম্ভাব্য প্রভাব কি হতে পারে, চলুন জেনে নেই। জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের পক্ষ থেকে নাজমুল হক এই রূপরেখা উপস্থাপন করেন। তাদের প্রস্তাবিত জাতীয় সরকারের কাঠামোতে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি, ডক্টর বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করার কথা বলা হয়েছে। এই জাতীয় সরকারে আনুপাতিক হারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বের প্রস্তাব করা হয়েছে। এতে বিএনপির 25%, জামায়াত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10% এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে 25% প্রতিনিধি অন্তর্ভুক্ত হবে। মজার ব্যাপার হলো, প্রস্তাবিত নতুন মন্ত্রিসভায় যারা অন্তর্ভুক্ত হবেন তারা শুধুমাত্র প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদে নিযুক্ত হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এই রূপরেখা বর্তমান সংবিধানের অপরিসীম প্রধানমন্ত্রীর ক্ষমতাকে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীদের মধ্যে বণ্টনের মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সমতা আনার কথা বলছে। একে রাষ্ট্র পরিচালনার জাতীয় সনদ হিসেবেও অভিহিত করা হয়েছে। বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই জাতীয় সরকারের মূল লক্ষ্য হল দেশ ও জাতির কল্যাণকর একটি শাসনতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে জনগণের ইতিবাচক কল্যাণকর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং এর ফল জনগণ উপভোগ করবে। তাদের মতে এখানে শাসক কখনো শোষক হবে না, বরং জনগণের দ্বারা মনোনীত এবং জনগণের সদিচ্ছার প্রতিফলনকারী হবেন। এই ব্যবস্থায় সব শ্রেণী পেশার মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ ও পরিচালনা নিশ্চিত হবে, যা একটি জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়ক হবে। ডক্টর ইউনূস ও তারেক রহমানকে নিয়ে এই জাতীয় সরকারের প্রস্তাবনা বাংলাদেশের রাজনীতিতে কতটা বাস্তবসম্মত হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এই প্রস্তাবনা নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা কতটা সম্ভব তা ভবিষ্যতেই বলে দেবে।